আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো রকম হজম সমস্যা আছে এবং হজম সমস্যাগুলো কারো এত প্রকট যে এখান থেকে কনস্টিপেশন, আইবিডি, আইবিএস সহ অনেক রোগ পরিণত হয়। অনেকে একদম খাওয়া-দাওয়া করতেই পারে না। অনেক খাওয়া-দাওয়া না করে অনেক বেশি ওয়েট গেইন করে ফেলতেছেন। অনেকে আছে মেটাবলিক সমস্যা থেকে অলরেডি অনেক রোগ তৈরি হয়েছে। আমি আপনাদেরকে একদম সহজ করে বলব যেটা ফলো করলে আপনি ৭ দিনের মধ্যে আস্তে আস্তে পুরো গাটটাকে হিলিং করে নিয়ে আসতে পারেন। মনে রাখবেন আমাদের গাট এমন একটা সিস্টেম যেটা ৩ থেকে ৫ দিনে পুরোটা রিজেনারেট হয়। মানে আমাদের ইসোফেগাস থেকে শুরু করে একদম কোলন পর্যন্ত পথটা এটা কিন্তু লম্বা 35 ফিট লং একটা পথ। মানে একটা টেনিস কোর্টের সমান। চিন্তা করছেন এই লম্বা পথ খাওয়াটা পাড়ি দিতে গিয়ে যদি কোনো ড্যামেজ থাকে, কোন ধরনের ফাংশনটা ডিসফাংশন হয়, সেটা যদি আমি সাপোর্ট দিতে পারি ৩ থেকে ৫ দিন, ধরলাম না ৭ দিন, দেখবেন আপনি একটা ড্রামাটিক্যাল চেঞ্জ দেখবেন। আমি জানি আপনারা অনেকে চেষ্টা করছেন কিন্তু অনেকে ভুল করছেন। কারণ শুধু খাবার এক্সারসাইজ করলে হবে না, শুধু আপনাকে ব্যায়াম করলে হবে তা না। এখানে শুধু হজম এনজাইম খাচ্ছি, ভালো হচ্ছি না, ব্যাপারটা এরকম না। আপনাকে পুরো ব্যাপারটা বুঝতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার দীর্ঘদিনের এমার্জেন্সি ক্লিনিক্যাল প্র্যাকটিস। আমি চাই যে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে প্রত্যেকটা মানুষ উপকৃত হোক। সেজন্য আমার ভিডিওগুলো আপনারা সবার সাথে শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব অথবা ফলো করেন নাই, ফলো দিয়ে রাখুন এবং আপনি কমেন্টে এসে জানান আপনার কি প্রশ্ন আছে, যাতে করে পরবর্তীতে আমি সেই প্রশ্ন দিতে পারি এবং সে বিষয়ে ভিডিও তৈরি করতে পারি। আসুন আমরা সুস্বাস্থ্য রক্ষায় প্রত্যেকে হেল্প করি। যখনই আপনার হজম সমস্যা, তখন আপনি বুঝবেন আপনার হয়তোবা কোনো ব্যাকটেরিয়াল, ভাইরাল অথবা প্যারাসাইট অথবা কোন ধরনের ডিসফাংশন আছে আপনার, অথবা গাট লাইনে লিকি গাট আছে। এখন এই লিকি গাটকে হিলিং করার জন্য আপনাকে ভাইরাস ব্যাকটেরিয়া যেমন ফিক্স করতে হবে, গাট লাইনটাকে সিল করতে হবে, অ্যাট দ্য সেম টাইম এনজাইম প্রোডাকশনটা বাড়াতে হবে, আবার হজম শক্তিটাও বাড়াতে হবে, ডাইজেস্টিভ যে অর্গানগুলো আছে এগুলোর ফাংশনটাকে ইমপ্রুভ করা লাগবে। দেন আপনি আস্তে আস্তে হিলিং করে আসতে পারবেন। আমি আপনাকে হাজারো পেশেন্টের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আপনার প্রথম কাজ হবে আপনি খাবারের লিস্ট থেকে বা শপিং থেকে বা আপনার বাজারের প্ল্যান থেকে বা খাবার আড়িয়ে থেকে সমস্ত প্রসেস খাবার বাদ দিয়ে দেন। সাদা ভাতটা বাদ দিয়ে ব্রাউন রাইসটা নিয়ে আসেন। রুটি, পরোটা, বিস্কিট, কেক এগুলো বাদ দিয়ে আপনি ঘরে চালের রুটি, পরোটা অথবা কিনেও বা হুইটের ফ্লাওয়ার নিয়ে আসেন। এগুলো দিয়ে আপনি বিস্কিট, কেক, আপনার ওয়াফল, মাফিন যা ইচ্ছা তাই বানান, কোনো সমস্যা নেই। বাজারের তেলটা একটা খিলার, যে তেলটা আমরা কিনিটা না কিনে ফিউ তেলটা কিনেন। তাহলে রং খাওয়াটা বাদ দিয়ে আপনার ভাওটা ফিউর করে ফেলছেন। আপনি শাকসবজি, ফলমূল, সালাদ আপনার মেইন খাবারের অংশ। আপনি ন্যাচারাল মাছ, মাংস, ডিম, বিন মানে বিনগুলো খাচ্ছেন। আপনি খাওয়ার শেষে বাদাম খাচ্ছেন। আর যদি ডায়াবেটিস হয় বা বিভিন্ন রোগ থাকে, রোগভিত্তিক আবার ইস্যু আছে। আপনি যদি কোনো মেজর মেটাবলিক রোগ থাকে, এগুলো কিন্তু হজম ক্ষমতাকে খারাপ করে ফেলবে। এগুলোকে ভালো করার জন্য ন্যাচারাল পদ্ধতিগুলো দেখুন। তাহলে খাবারটা, রং খাবারটা বাদ দিয়ে রাইট খাবারে চলে আসেন আগে। এটা হলো ১ নম্বর কাজ। এখন এটা করলে কিন্তু এনাফ না। এটা কিন্তু হজম ক্ষমতা বাড়াবে না। আপনাকে অবশ্যই গাট লাইনিংকে হিলিং করতে হবে। গাট লাইনিং হিলিং করার জন্য হচ্ছে বোন ব্রথ। আপনি বোন ব্রথটা আপনি বাসায় বানাতে পারেন না। বোন ব্রথটা ভেরি পাওয়ারফুল। আপনি বোন ব্রথটা বানানো শিখুন। আপনি সিম্পল চিকেন, গরু বা ছাগলের হাড়কে নিয়ে এটাকে 48 আওয়ার জাল দিয়ে এই যে প্রোটিন যেটা নিচে বসবে ফ্রিজিং করার পরে, সেই বোন ব্রথটাকে আপনি খালি পেটে নিয়মিত খান এই ৭ দিন। ১ বার, ২ বার, ৩ বার খান। সকালে ঘুম থেকে উঠে খান, মাঝখানে খালি পেটে খান, ঘুমানোর সময় খান। তাহলে গাট লাইনটা হিলিং হবে। আর প্রোটিন যেগুলো আছে অ্যালগ্লুটামিনটা এবং কোলাজেনটাও গাট লেয়ারটাকে হিলিং করবে। এরপর দেখেন আপনার জীবনে কি স্ট্রেস আছে। আপনার লাইফের আজকের, পিছনের এবং পরের সব কিছুকে আপনি ওরি ফ্রি করে ফেলেন। কোনো কিছু নিয়ে ওরি রাখবেন না। স্ট্রেস ইজ এ কিলার দ্যাট স্টপ দ্য মেটাবলিজম। সেই জন্য আপনি স্ট্রেস থেকে বেরিয়ে আসুন। ভালো ঘুমের চিন্তা করুন। কেন হচ্ছে না? আপনি খাবার অ্যালার্জি আছে, নাকি বেশি খেয়েছেন, নাকি খাবার হজম হচ্ছে না, নাকি আপনি প্রসেস খাবার খাচ্ছেন, নাকি আপনি চা কফি খাচ্ছেন। চা কফি সবসময় ক্ষতিকর না, আপনার সমস্যা হলে খাবেন না। এভাবে আপনি ঠিক করে ফেলুন কেন আপনার ঘুমটা ঠিক মতো হচ্ছে না। আর এক্সারসাইজ কিন্তু মাস্ট। এক্সারসাইজ না করে কিন্তু আপনি বডিকে ক্লিন রাখতে পারবেন না, আপনার ইনফ্লামেশনটা কমবে না। তো আপনাকে এই সবগুলো জিনিস ফলো করতে হবে। এই সব কিছু করার পর আপনি দেখেন আপনি আর কোনো সমস্যা আছে কিনা। মনে হয় আপনার দীর্ঘদিন থেকে হজম সমস্যা, তাহলে আমার সাপ্লিমেন্টটা দেখুন। আর যদি মনে করেন যে আপনার আইবিএস, আইবিডি আছে, আমাদের ডক্টরের সাথে কথা বলুন। সারা ওয়ার্ল্ড থেকে ডক্টর ট্রিটমেন্ট আমি একদম ফ্রি করে দিয়েছি আপনাদের জন্য। আর যদি লাগে আপনি কফি নেমা, আপনি কফি নেমাও করবেন। আর ডাইজেশনটা ভালো করার জন্য মনে রাখতে হবে আপনাকে আপনি গুড প্রোবায়োটিক। প্রোবায়োটিক ফিল আকারে খেতে পারেন, প্রোবায়োটিক খাবার থেকেও নিতে পারেন। কিমচি, কেম্বুচা, সাওয়ারকাউট এগুলো খাবার আগে খাবেন, খাবার আগ মুহূর্তে খাবেন এবং ঘুমানোর সময় খাবেন। আর ফাস্টিং যেটা বলেছি ১৭ ঘন্টা ৩ দিন
7 দিন যার যেটার প্রয়োজন হয়। টানা ফাস্টিং করলে বডি ডিপ থেকে হিলিং হয়ে নিয়ে আসে, অর্গানগুলো ইজিলি জেনারেট হয়। এভাবে আপনি আস্তে 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 সুস্থতার দিকে আসতে পারবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন আপনার মেটাবলিজম ঠিক, খাবার খাইতে পারতেছেন, হজম করতে পারতেছেন, ঘুমাইতে পারতেছেন, আপনার রোগ থেকে ইজিলি ভালো হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার সবাইকে সহজ করে দেখ। আমিন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলোতে থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপসগুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ যেভাবে বলছেন আমরা ওইভাবে স্বাস্থ্যবিধি মেনে এই 2 মাস ট্রিটমেন্ট নিয়েছি এবং আমার স্ত্রীকে আমি ওইভাবে গাইডলাইন দিছি, যার ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ পাথর মুক্ত, স্টোন মুক্ত এখন আছে। আপনারা দোয়া করবেন যেন আমার স্ত্রী সুস্থ থাকে। লিভার ছিল, তারপর আমার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা ছিল, তারপর আমার পিত্তথলিতে পাথর হয়েছিল এবং আমার কিডনিতেও সমস্যা ছিল। এই সমস্যাগুলো আল্লাহ নাম লইয়া ইনশাআল্লাহ যে ওষুধগুলো দিয়েছে আমরা মেনটেনেন্স করে চলছি, চলার কারণে আমার আল্লাহ নাম লইয়া আমি মোটামুটি 100% না হলে 99% আমি সুস্থ হয়েছি। এইখানে আসছি, এখান থেকে ট্রিটমেন্ট নিতেছি, আকুপাঙ্কচার, ওজন থেরাপি, মোটামুটি এগুলো দেওয়ার পর আমি অনেকটা সুস্থ। এখন নিজে নড়াচড়া করতে পারি, আগে নিজে হাত দিয়ে খাওয়া খাইতে পারতাম না, আজকে 2 মাস থেকে আমি নিজের হাতে খাওয়া খাই। কেউ হেল্প করলে আমি দাঁড়াইতেও পারি, হাঁটতেও একটু পারি, মসজিদে নামাজ পড়তে যাইতে পারি। এখন জুমার দিন সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। খুবই খারাপ যাইতেছে, যেহেতু অপারেশন করে ফালানটাই তাড়াতাড়ি জরুরি। আর এই মুজিবুর স্যারের সবসময় ফলো করে, তারপরে নিয়েছে যে এটার কোনো ক্যারাসিডের দরকার নাই, এটা ইনশাআল্লাহ চিকিৎসা বেরিয়েছে, ওজন থেরাপি নিলে আর এই ওষুধ খাইলে আস্তে আস্তে তুমি ঠিক হয়ে যাবে, কোনোদিনও তোমার আর অপারেশন করাবো না। যখন আমি চিকিৎসা আমি নিলাম পর আমি অনেক ভালো থাকতেছি ইনশাআল্লাহ। তারপর যখন বায়োপসি করাবার পর বলছে যে সমস্যাটা আমার ছিল ওটা আমার নাই একদমই, আর এখন যেটা আছে এটা আমার ঔষধি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তখন আমি এই চিকিৎসা নিয়ে অনেক খুশি। যারা দীর্ঘদিন যাবত প্রেশার ওষুধ খাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, প্রেশার ওষুধ কেন খাবেন? প্রেশার ওষুধ না খেয়ে যেন আর লাইফস্টাইল চেঞ্জ করে, যেভাবে সুস্থ থাকা যায় আর কি। আর এখানের ওষুধগুলো মানে ন্যাচারাল, খেলে আর মনে হয় না যে পরবর্তীতে আর প্রেশার ওষুধ লাগবে। আমার কাছে এরকমটা লাগছে। আর এখন তো প্রেশার ওষুধ খাওয়া লাগে না। আর আগে মাথার প্রচুর যন্ত্রণা করতো আর শরীর অনেক দুর্বলও লাগতো। এখন প্রেশারটা আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে আছে, এখন ঘুমও হচ্ছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন আমি আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।